আরো একবার চলে এসেছি তোমাদের স্যার বিএড এর প্র্যাকটিকাম ফার্স্ট সেমিস্টার কিছু বিষয় নিয়ে। যারা ডক্টর বি.আর. আম্বেদকর কলেজে পড়ো মলিঘাটিতে, তাদের জন্য বিএড এর ফার্স্ট সেমিস্টারে যে অ্যাসাইনমেন্ট লিখতে হবে তার বিষয়টি নিয়ে একটু আলোচনা করছি। আমি তোমাদের 1.1.5 যে পেপার রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস, যার সংক্ষিপ্ত নাম কোর্স 5, তার এনগেজমেন্ট উইথ ফিল্ড উইথ প্র্যাকটিকামে 3টি বিষয় দেওয়া রয়েছে। একটি রয়েছে ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন, গ্রুপ ডিসকাশন এবং অ্যাসাইনমেন্ট সাবমিশন। তার মধ্যে থেকে তোমাদের ক্লাসে আমি অবশ্যই সেমিনার প্রেজেন্টেশন সম্পর্কে কিছু বলেছি এবং ভবিষ্যতে আরো বলবো। আর যে তোমাদেরকে যেটা বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে, সেই অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্রশ্নপত্র আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো প্রশ্নপত্রটি বিএড ফার্স্ট সেমিস্টার অ্যাসাইনমেন্ট। এখানে টোটাল মার্কস আমি কিন্তু 60 নম্বরে দিয়েছি, যেখানে এই প্রশ্নপত্রকে 3টি ভাগে আমি ভাগ করেছি, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। এই 3টে ভাগে ভাগ করে প্রথম গ্রুপ এতে তোমাদের 2 নম্বরের প্রশ্ন দিয়েছি, মোট 20টি অথবা দিয়ে, যেখান থেকে তোমাদেরকে চুজ করতে হবে 10টি। অর্থাৎ একের দাগের তোমার প্রশ্নটি যদি ভালো করে লক্ষ্য রাখো, দেখবে একের দাগে 2টি প্রশ্ন দিয়েছি, মধ্যযুগের 2জন বিখ্যাত গণিতবিদদের নাম লেখো এবং তাদের অবদান লেখো। রাইট দ্য নেম অফ 2 ফেমাস ম্যাথমেটিশিয়ানস অফ দ্য মিডিয়াভেল পিরিয়ড অ্যান্ড মেনশন দেয়ার কন্ট্রিবিউশন। অথবা আচরণবাদী দৃষ্টিভঙ্গিদের মতে মানুষ ভাষা অর্জন করে কিসের মাধ্যমে? অ্যাকর্ডিং টু দ্য বিহেভিয়ারিস্টিক পার্সপেক্টিভ, থ্রো হোয়াট প্রসেস ডু হিউম্যান বিংস অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ। এই যে 2টি প্রশ্ন দিয়েছি তার মধ্যে তোমাকে একটি প্রশ্ন চুজ করতে হবে, চুজ করে খাতায় কিন্তু লিখতে হবে। তেমনি 2 এর দাগেও এরকম দিয়ে দেখো অর দিয়ে 2টো করে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের নম্বর থেকে একটি করে প্রশ্ন নির্বাচন করে লিখতে হবে, মোট 10টি প্রশ্ন। এভাবে গ্রুপ বি তেও যাবে। গ্রুপ বি তেও কিন্তু তোমার দিকে প্রশ্নের মান দেওয়া রয়েছে, মোট 5 প্রশ্ন করতে হবে 4। প্রতিটা প্রশ্নে 2টো করে প্রশ্ন দেওয়া আছে, একটি একটি প্রশ্ন তোমাকে এখান থেকে চুজ করে খাতায় লিখতে হবে। তেমনি গ্রুপ সি তেও কিন্তু একই সিস্টেম, কিন্তু সেখানে প্রশ্নের মান দেওয়া আছে 10, 2টি প্রশ্ন এখান থেকে তোমার দিকে চুজ করে লিখতে হবে, গ্রুপ সি মার্কস 10। অর্থাৎ 10 দুগুণে 20, 4 5-এ 20, 20 20 40, আর এখানেও 10 দুগুণে 20 সমান 60। 60 মার্কসে তোমাকে, দেখো এখানে একটু মিস ক্যালকুলেশন হয়েছে, গ্রুপ মার্কস শিটে 10 দেওয়া আছে, এখানে 20 হবে, এটা ভুল করে 10 কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তোমাকে 2টি প্রশ্ন করতে হবে, যে প্রশ্নের মান হচ্ছে 10। বুঝতে পেরেছো? এটাকে সুন্দরভাবে খাতায় উত্তরটি সহকারে তোমরা লিখে অ্যাসাইনমেন্টটি জমা দেবে। তাহলে এই যদি তোমরা এই প্রশ্নপত্রটি ডাউনলোড করতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া রয়েছে, অথবা গুগল ড্রাইভে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকে প্রশ্নপত্রটি ডাউনলোড করে নেবে। যদি পিডিএফ সংক্রান্ত কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো। তবে কিভাবে খাতা তৈরি করতে হবে সেটাও একটু সুন্দর করে বলে দিই। A4 সাইজের খাতা জেরক্স পেজ নেবে, সেখানে সুন্দরভাবে এই প্রশ্নপত্রটি যেটা তোমরা ডাউনলোড করছো সেটা প্রিন্ট করবে, প্রিন্ট করে তারপরে তোমরা এই খাতায় দেবে। তারপরে তোমরা উত্তরপত্র লিখবে, খাতার হেডিং এ উত্তরপত্র লিখবে। তারপরে গ্রুপ এ দিয়ে যে প্রশ্নটি তুমি চুজ করেছো সেই প্রশ্নটি তোমরা আগে লিখবে এবং তারপরে উত্তর লিখবে। প্রতিটি, অর্থাৎ প্রতিটি প্রশ্ন আগে উল্লেখ করবে, তারপরে কিন্তু উত্তর লিখবে। উত্তর তোমরা লিখতে পারো তোমরা ব্লু ও ব্ল্যাক কলম দিয়ে, এছাড়া লিখতে পারো অন্যান্য কালার দিয়েও, তবে বেশিরভাগ হচ্ছে গ্রিন এবং রেড কালারটা তোমরা কিন্তু ব্যবহার করো না।
বুঝতে পেরেছো? আচ্ছা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটি কি তোমরা সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটি টিপে এই চ্যানেলের পাশে থেকো। আরো অন্যান্য বিএড এর সমস্ত প্র্যাকটিক্যাল সংক্রান্ত ভিডিও পেতে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে আরো ভালোভাবে সবার কাছে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।